24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। আজ 23শে আগস্ট আর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি কলকাতার উমেন খ্রিস্টান কলেজ, যেখানে অনুষ্ঠিত হচ্ছে 12তম অল বেঙ্গল চেস টুর্নামেন্ট ফর পারসনস উইথ ডিসেবিলিটিস। এদের জন্য আজকে এখানে চেস টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আর আজকে তার হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আসুন দেখে নিই তারই কিছু মুহূর্ত। হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওর প্রেসিডেন্ট বাবুতাই ঘোষের নেতৃত্বে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, ভিজুয়ালি চ্যালেঞ্জড, হিয়ারিং ইম্পেয়ার্ড ইত্যাদি প্রতিবন্ধকতায় থাকা বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিত্বদের নিয়ে অনুষ্ঠিত হল 12তম অল বেঙ্গল চেস টুর্নামেন্ট। সংস্থার ভাইস প্রেসিডেন্ট অনেক ধর সংস্থার জেনারেল সেক্রেটারি সুমন্ত ঘোষের সহযোগিতায় ও তত্ত্বাবধানে আয়োজিত এই টুর্নামেন্টে বহু প্রতিযোগী অংশ নেয় ও বিজেতা প্রতিযোগীদের ট্রফি, সার্টিফিকেট ও অন্যান্য পুরস্কারে পুরস্কৃত করা হয়। এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়, বিধায়ক দেবাশিস ধর, প্রাক্তন ন্যাশনাল চেস বোর্ড প্রেসিডেন্ট অমর রায় সহ অন্যান্যরা। অ্যাকচুয়ালি এটা তো ভেরি স্পেশাল। ঈশ্বর যেমন পাঠিয়েছে, হয়তো নর্মাল মানুষ যেটা পারে তো ওরাও করে দেখাচ্ছে, সেটা তো ভীষণ একটা চ্যালেঞ্জিং ব্যাপার এবং ওরা ঈশ্বরের আশীর্বাদে করছেও, খুব প্রশংসনীয়। আমি সাধুবাদ জানাচ্ছি আজকে যে এই অনুষ্ঠান হলো এবং এই যে যারা অর্গানাইজ করলো, সুমন্ত ঘোষ স্পেশালি ও উদ্যোগ নিয়ে করেছে, ওই জন্য তাকে আমি স্পেশালি কনগ্র্যাচুলেট করছি এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই জিনিসগুলো এদের নিয়ে আরও এগিয়ে যাক, আরও এই সংস্থা বড় হোক এবং মানুষের সামনে যাতে তুলে ধরতে পারে। আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করছি আজকের দিনে। আর বেস্ট অফ লাক বলছি যারা পুরস্কৃত হলো, এবং ঈশ্বরের কাছে আমি কামনা করি যাতে ওভারঅল সর্বোপরি যেন সুন্দর হয় এবং আরও এটা মানুষের সামনে তুলে ধরা যায়। ধন্যবাদ। এই ধরনের স্পেশাল চাইল্ড বা স্পেশাল পার্সন যাদের রয়েছেন তাদের জন্য যারা করেন তাদের জন্য কোনো সাধুবাদই যথেষ্ট নয়। একটা কথাই বলতে পারি যে 12 বছর ধরে এটাকে টেনে নিয়ে যাওয়া এবং সবথেকে বড় কথা সাকসেসফুলি করা আর সমাজের এই স্তরের মানুষের জন্য কাজ করা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমার একটাই বক্তব্য যে আমরা নিজেরাও অ্যাজ পাবলিক রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েট হতে পেরেছি এবং ভবিষ্যতে আরও অনেক বড় স্কেলে আমরা এনাদের জন্য কাজ করতে চাই, কারণ এনারা তো হয়তো ঈশ্বর একদিক থেকে এনাদের বঞ্চিত করে রেখেছে, বাট এনাদের সেন্সিটিভিটি ভীষণ প্রখর। আমি অনেক এরকম অর্গানাইজেশন দেখেছি যেখানে এদের কাজকর্ম দেখেছি, এরা অনেকে নিজের জীবিকাও নিজে অর্জন করে। দেখতে দেখতে এতগুলো প্রায় 15-16 বছর আমরা কাজ করেছি, নানান ধরনের কাজ, ফুটবল ম্যাচ থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, রবীন্দ্র জয়ন্তী, চেস, ক্যারম, কত রকমের টুর্নামেন্টস, কত কিছু হয়ে গেল। সেটাই বসে বসে একটু স্মৃতিচারণায় আমি একটু মগ্ন হয়ে গেছিলাম। আর আজকে বেশ ভালো লাগছে, তার কারণ আমাদের দাদা দেবাশিস দাকে আজকে আমরা পেয়েছি আমাদের মাঝখানে, দেবশ্রীদিকে পেয়েছি। কারণ একটা ভালো কাজ করতে গেলে না কোথাও গুরুজনদের আশীর্বাদ, তাদের গাইডেন্সটা খুব প্রয়োজন। তাই আমার বিশ্বাস যে বাবুতাই পুচকাই এইভাবে এগিয়ে যাবে হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিয়ে। আর আমরা যেভাবেই পাশে থাকার ডেফিনেটলি থাকবো। আপনাদের আশীর্বাদ চাই, আপনাদের ভালোবাসা চাই, কারণ আশীর্বাদ ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব না। As a president of this association, Handicap Development Welfare Association, দীর্ঘ 19-20 বছর আমরা এই অ্যাসোসিয়েশনটা চালাচ্ছি। আর আজকে 12 বছর, আজকে আমরা এই 12th চেস টুর্নামেন্ট, অল বেঙ্গল চেস টুর্নামেন্ট ফর
ডিজেবলের জন্য আমরা করছি, মানে হ্যান্ডিক্যাপদের জন্য। প্রতি বছরই করি, এবার আমরা ভেন্যুটা চেঞ্জ করেছি। সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে যারা যারা অংশগ্রহণ করে তারা করেছে। প্রাইজ সেরামনিতে আমরা পেয়েছিলাম আমাদের জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়, মাননীয় বিধায়ক সোনারপুর উত্তরের দেবাশিস ধর ও আরও বিশিষ্ট অনেককে, সাথে আমাদের সহসভাপতি অনিক ধর। তোমরা প্রতি বছরই আসো, চেষ্টা করো আসার। আমরাও চেষ্টা করি প্রতি বছর, সারা বছর আমরা অ্যাক্টিভিটিস করি। এই স্পেশাল চিলড্রেনদের নিয়ে কিছু না কিছু সাংস্কৃতিক বা কালচারাল বা স্পোর্টস অ্যাক্টিভিটিস করে থাকি তোমাদের সহযোগিতা, মানুষের ভালোবাসায়। তো এবছরও আমরা করলাম, সাকসেসফুলি হলো। সবাই সহযোগিতা, সবার ভালোবাসা, সবার আশীর্বাদ নিয়ে আগামী দিনে এই অঙ্গীকার নিয়ে এগোবো, যাতে এইভাবে সুষ্ঠুভাবে আরও সারা বছর কিছু না কিছু অনুষ্ঠান আমরা যাতে করতে পারি। এদের নিয়ে বা এদের সহযোগিতা বা এদের সাহায্যের জন্য যদি কিছু করতে পারি, সেটাই থাকবে আমার আগামী দিনের প্রয়াস। টোয়েন্টি4x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনও অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।